দেখো বন্ধুরা, ঠাকুর আসনটা সাজিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু প্লিজ জানিও। তো নমস্কার, আমি মাম্পি। আমি আজকে নতুন ব্লগটি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমাদের বাড়িতে নারায়ণ পুজো। হ্যাঁ গো বন্ধুরা, আজ ছিল আবার গুরু পূর্ণিমা। তাই ভগবানের আশীর্বাদে সব কিছু তিনিই ঠিক করে দেন। জানো তো, মনে মনে ভেবেছিলাম ভগবানের পুজোটা করব, কিন্তু সময় হয়ে উঠছিল না কোন দিন করব। কিন্তু ভগবান আছে না, সব কিছু তেনারই দান, সব কিছু তিনিই মিলে দিলেন। তো দেখো, আমার স্নানটা কমপ্লিট। এখন আমি একটু রেডি হয়ে নিব। হ্যাঁ, আমি কটনের শাড়ি পরেছি। ঘরে পুজো হলে শাড়ি না পরলে ভালো লাগে না। তো এই দেখো, আমি অলমোস্ট কমপ্লিট। এখানে ভগবানকে আরতি করা হচ্ছিল ধূপ দিয়ে। ওইখানে সুন্দর করে আরতি হচ্ছিল, তোমরা দেখো। ভগবানের আশিসটা সবাই একটু করে নিয়ে নিল। আমি চারিপাশ ঘরের দিকে ধরিয়ে দিলাম। এই দেখো, আশিস আমিও নিয়ে নিলাম। এইখান থেকে তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। তোমরাও সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই দেখো, আমাদের ওখানে পূজাটা কমপ্লিট। এখন যজ্ঞ হবে। যজ্ঞের জন্য বালি ভিজিয়ে রাখছিলাম, জানো না তো, শুকোয়নি একদম। তার মধ্যে ওয়েদারটা এতটা বৃষ্টি পড়ছিল। ঠাকুরমশাই বলছে কিছু হবে না, তুমি নিয়ে এসো। তারপরে দেখো কি সুন্দর করে ঠাকুরমশাই সাজিয়ে নিচ্ছে। জানো তো, মনের মধ্যে একটা ভয় ছিল, ভিজে বালির মধ্যে যদি অগ্নিপ্রবাহ না হয় তাহলে কি হবে। সমানে ভগবানকে ডেকে যাচ্ছিলাম। তুমি বিশ্বাস করো, তোমাদেরকে যে এখন বলছি, একদম গায়ে কাটা দিচ্ছে। ভগবানের আশীর্বাদে যে এত সুন্দর যজ্ঞের অগ্নিটা উঠছিল, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝবে না। তোমরা একবার দেখো, ঠাকুর আশীর্বাদে সব কিছু কিন্তু ভালো মতনই হয়েছে। ভগবান যে কত সুন্দর মনের কথা শুনতে পারে। আমরা মন থেকে আরাধনা করলে ভগবান সব কিছু শুনতে পারে, জানো তো। খালি আরাধনাটা মন সত্যভাবে করতে হয়। আমি তো ভীষণভাবে প্রমাণ পেয়েছি, তোমাদেরকে তুলে ধরলাম। তোমরাও বিশ্বাস রাখো, ভগবান যা করবে সব ভালোই করবে। মামি ওরাও আসছিল, একসঙ্গে আমরা অঞ্জলি দিব ভেবেছি। ওটা সুসম্পন্ন হলো। এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিব। দেখো, প্রভু বসে যেন হাসছে। হ্যাঁ, সবাইকে চরণামৃত্যু দিয়ে দিল, যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। দেখো, ভগবান এখন আরেক ভক্তের কাছে যাচ্ছে, ওইখানেও পূজা হবে। এই দেখো, আমাদের অলমোস্ট কমপ্লিট সব কিছু। এখন এখানে ভোগ রান্না হবে। এই পদ্ধতিটা কিন্তু উনি আমাকে বলে দিয়েছেন। মা অন্নপূর্ণার উদ্দেশ্যে কিছুটা দিয়ে তাকে প্রণাম করে রাখতে হয়। আমিও সেটা করে নিলাম বন্ধুরা। এই দেখো, সিন্নিটা পরে মাখা হবে। এখন মাখলে যেহেতু নষ্ট হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা টিপস বলছি। এই যে দেখতে পাচ্ছ ভগবানের প্রসাদ, সিন্নি প্রসাদ, এর একটা বেনিফিটস জানো কি? যদি তুমি এখানে মাস্টার্ড অয়েলের ড্রপস ফেলে রাখো, তুমি দেখতে পারবে চারিদিকে হলুদ হলুদ রয়েছে। এটা মাস্টার্ড অয়েলের ড্রপস। তো এটাতে কি হয়, কখনো দুধটা ফেটে যায় না। এটা কিন্তু দারুণ টিপস, আমার শাশুড়ি আমাকে বলেছে, তো আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমার বরকে দেখে মনে হচ্ছে বাহুবলী সেকেন্ড পার্ট, না সরি থার্ড পার্ট রিলিজ হয়েছে উইথ ফ্যান। এই দেখো, সন্ধ্যাবেলা। হ্যাঁ, অনেক ভক্তরা এসেছে প্রসাদ পাবে বলে। তো আমিও বসে একটু প্রসাদ পেয়ে নিলাম। এই দেখো, আমাদের কিটি পার্টির গ্যাংরাও এসে পড়েছিল, ওরাও প্রসাদ নিচ্ছিল। এখানে মাসিমণিও এসেছে। তো আজকের ব্লগটা এতটুকুই বন্ধুরা। ব্লগটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো, অ্যান্ড ফলো করে পাশে থাকো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই, ভালো থেকো।